সবার গ্যাসের কি অবস্থা। আমাদের তো এলাকায় হচ্ছে সিলিন্ডার পাওয়াই যাচ্ছে না। আমার বাসায় তো হচ্ছে গ্যাস সিলিন্ডার দিয়ে আমি রান্না করি। আর মানে দোকানপাট সব বন্ধ, এখন ভয়ে ভয়ে রান্না করি যে কখন গ্যাস শেষ হয়ে যায়। এটা আমি রান্না করছি মাছ, কাজুলি মাছ। অনেক কাজুলি মাছ চিনে না, হচ্ছে এই যে কাজুলি মাছ আমি খাবো শুধু, কারণ ছোট মাছ আমার পছন্দ। আমি বেগুন আলু দিয়ে রান্না করব, আর খুব কম তেল দিয়ে রান্না করি। আমি এমনিতেও কম তেল দিই, তার থেকেও কম তেল দিয়ে রান্না করব এখন থেকে। আর এটা হচ্ছে আমার পছন্দের মিক্সড সবজি। আর রান্না করব শালগম দিয়ে চিংড়ি মাছ। আমি নাকি খুব মশলা দিয়ে রান্না করি, খুব তেল দিয়ে রান্না করি। এই যে আমার রান্নার ধরন, আমি বেশিরভাগ সময় কিন্তু এইভাবেই রান্না করি। শুধুমাত্র মাংস রান্না করতে গেলে তখন আমি একটু বেশি মশলা দিই, কিন্তু মানে অন্যরা যে যত বেশি মশলা খায়, ঝাল খায়, আমি কিন্তু সেটা খাই না। তারপরেও হচ্ছে আমার এত প্রবলেম কেন আমি বুঝি না। হোক, আমি বেগুন আলুটা দিয়ে দিলাম। আমি সবসময় ছোটো মাছ রান্না করলে হচ্ছে হাতে মেখে তারপরে রান্না করি, এরকম কষে রান্না করি না। হাতে মেখে রান্না করলে আমার খুব ভালো লাগে, কিন্তু আজকে ভাবলাম যে না, মশলাটা একটু কষে রান্না করি, একটু কম তেলে যেহেতু রান্না করব। তো আলু বেগুন, ছোট্ট একটা আলু দিয়েছি আর একটা ছোট্ট বেগুন আর টমেটো দেবো আর একটু পেঁয়াজ দিয়েছি। এই তো কষানো হয়ে গেলে আমি মাছটা দিয়ে দেবো। আর এদিকে আমার সবজি হচ্ছে, আমি সবজিতে শুধু একটুখানি তেল, পেঁয়াজ আর লবণ দিয়ে হচ্ছে ভাজিটা করি। এই তো আমি আলু বেগুন আর টমেটো দিয়ে কষিয়ে নিয়েছি। এখন মাছটা দিয়ে দিলাম। এখন মাছটাকে এটার সাথে মিক্স করে করে তারপরে ঝোল দিয়ে দেবো একেবারে, কারণ কাজলি মাছ অনেক সেন্সিটিভ। ছোটো মাছগুলো সবসময় সেন্সিটিভ হয়। এই যে আমার কাজলি মাছের চচ্চড়ি হয়ে গেল। এখন এটার মধ্যে দিয়ে দিব অনেকগুলো ধনিয়া পাতা। এটা আরেকটু মাখা মাখা করবো, তারপর নামিয়ে ফেলবো। এই যে চিংড়ি মাছ দিয়ে শালগমের তরকারি, দেখে কিন্তু বোঝা যাচ্ছে খুব কম মশলায়। আর আমি শালগম এইভাবেই রান্না করি, কোনো পেঁয়াজ দিইনি, অল্প তেলে শুধুমাত্র অল্প একটু আদা বাটা, মরিচ বাটা, হলুদ, লবণ, একটু জিরা, ধনিয়া গুঁড়া, এই। আর এই পাশে তো আমার মাছ হয়ে গেছে। এই হচ্ছে একটা ছুটির দিনের লাঞ্চ।